কন্যা রাশি জুন মাস 2026 সাল, এই মাস আপনাদের কেমন যাবে? স্বপ্ন পূরণের সময় এসে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। কন্যা রাশির যারা রয়েছেন, শুধু আমি বলছি বলে নয়, গ্রহগত যে অবস্থান ইন্ডিকেট করছে এই সময় আপনাদের অবশ্যম্ভাবী ভালো কিছু ফলাফল জীবনে আসার সেই সন্ধিক্ষণের মুহূর্তে আপনারা প্রবেশ করলেন। কোনো কিছু বেশি অতিরিক্ত টেনশন মনের মধ্যে আনবেন না। যে কাজ করছেন, যাহা করছেন, সেই কাজ সুষ্ঠুভাবে শান্ত মনে সৎ চিন্তাভাবনা নিয়ে কাজকর্মের দিকে অগ্রগতি রাখুন। ভালো ফলাফল জীবনে আপনা আপনিই আসবে, যোগাযোগ আপনা আপনিই আসবে। শুধু নিজের কর্মকে গুরুত্ব দিতে হবে, নিজের কাজের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। অবশ্যই আপনারা এই যে গ্রহগত যে অবস্থান থাকছে, এর তো ফলাফল আপনারা পাচ্ছেন, সফলতার ভাগটা বেশি। এই জুন মাসে সেই সন্ধিক্ষণে আপনারা প্রবেশ করলেন, যারাই আপনারা কন্যা রাশির রয়েছেন। আরও বিস্তারিত আমি আলোচনা করব এই জুন মাসের বিশেষ কিছু ফলাফলের উপরে, যেটা আপনাদের কাঙ্ক্ষিত আশার দিকে নিয়ে যেতে পারছে, বা স্বপ্ন পূরণের যে সময় এসে গেল, সেই ঘটনাবহুল কিছু আলোচনা করব। তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলো ছোট ছোট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। কাজের মধ্যে একাগ্রতা থাকবে, চঞ্চলতা থাকবে, একটু ব্যস্ততার মধ্যে থাকবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, খুবই ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন এবং আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে। যে কোনো শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে। অনলাইনে কোনো কিছু শিক্ষা নেওয়া যাক, বা যে শিক্ষা আপনাকে কোনো দৈনন্দিন জীবনের ইনকাম এনে দিতে পারে, এইরকম কিছু শেখা যাক, এর প্রতি আগ্রহ কিন্তু আপনাদের তৈরি হবে। ভালোবাসার সম্পর্ক আপনাদের আরও মজবুত হচ্ছে। আপনাদের বিবাহিত জীবন অবশ্যই ভালো, বিজনেস ক্ষেত্রে অবশ্যই ভালো। কর্মের দিক থেকে বলতে হলে উচ্চ পোস্ট, এছাড়াও নামের সুখ্যাতি আমরা দেখতে পাবো এই মাসে। ভাগ্যের দিক থেকে বলতে হলে যেমন চেষ্টা আপনার মধ্যে থাকবে, তেমন সেই অনুসারে ফলাফল পাবেন। চেষ্টা থাকতে হবে, সেই অনুসারে ফলাফল পাবেন, এবং আটকে থাকা কাজ সেগুলো কিন্তু গতি আসবে। এটা ভাগ্যের দিক থেকে। আর্থিক দিক থেকে সম্পত্তিগত আপনারা লাভবান হতে পারেন। আর্থিক দিকটাও কিন্তু মজবুত হচ্ছে। বিশেষ করে এই যে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা রয়েছেন, জুন মাসের রাশিফলে যে গ্রহগত যে অবস্থান, যে শুভ মুহূর্তে প্রবেশ করছেন, বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে এখানে উচ্চ, এবং আপনি যদি আপনার রাশি থেকে এক দুই করে এটা গুনতে থাকেন, জানবেন এই যে সাফল্য স্থানে গ্রহের অবস্থান, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থাৎ শুভ গ্রহ, সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ শুভ গ্রহ যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, সেখানে শুভত্ব নিয়ে আসে এবং সেই ঘরের নেগেটিভিটি দূর করে। এই যে সাফল্য স্থানে, তাই অবশ্যই আপনার মধ্যেও সেই ক্যাপাবিলিটি, চিন্তাভাবনা থাকা উচিত। জীবনে সমস্ত কিছু অর্জন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, একাগ্রতা রাখতে হবে, তাহলেই এর ফলাফল আরও আপনারা কিন্তু হাতে হাতে পাচ্ছেন। এবং সেই সময়টা এই জুন মাস থেকেই কিন্তু শুরু হচ্ছে। এই মাসে আমরা দেখতে পাবো বিশেষ করে আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন, ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন, সেই কর্মটা যে আপনি করছেন, অনেক ব্যক্তি চিনবে, আপনাকে জানবে, বলা যেতে পারে আপনার নামের সুখ্যাতি হচ্ছে। এবং জীবনে ছোট ছোট অনেক কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা রাখি, বা সেই কাজের মধ্যে থেকে কিছু নতুন কিছু যদি আসে, আরও উদ্যম বেড়ে যায়। তাই এই মাসে আপনাদের কিন্তু উদ্যম তৈরি হবে, আরও বহুমুখী উৎস ইনকামের ক্ষেত্রে আপনি ধাবিত হবেন, এবং কনফিডেন্সের সঙ্গে কোনো কিছু ক্ষেত্রে সেটা যে আপনি নিজে অ্যাচিভ করতে পেরেছেন, এটাই যথেষ্ট কনফিডেন্স নিয়ে আসে আমাদের মধ্যে। কারো সহযোগিতা না নিয়ে, যে কোনো ক্ষেত্রে কারো সহযোগিতা না নিয়ে যদি সেখানে আপনি 100 টাকাও ইনকাম করেন, সেটা জানবেন মানসিক তৃপ্তি নিয়ে আসে। তো এইরকম কিছু ঘটনার মধ্যে আপনারা প্রবেশ করছেন, এবং বিজনেস ক্ষেত্রেও গতি আসছে, চিন্তাভাবনার পরিবর্তন আসছে। যারা ভাবছিলেন বিজনেস তেমন চলছে না, হ্যাঁ, আপনি রাশি অনুসারে দেখছেন, লগ্ন অনুসারে কিছু ফলের তারতম্য হতে পারে। যারা ভাবছেন তেমন গতি আসছে না বিজনেস ক্ষেত্রে, চিন্তাভাবনার পরিবর্তন, কি করা যায় কি না, এই যে চিন্তাভাবনার পরিবর্তন, সেই পরিবর্তন আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কন্যা রাশির যারাই রয়েছেন। এবং একটি মেজর সিদ্ধান্ত নিতে দেখা যাবে, শুধু নিজের নয়, আপনার বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের কোনো কিছু ক্ষেত্রে আগ্রহ তৈরি আছে, আগ্রহ ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুসারে আপনিও তাকে সহযোগিতা হেল্প করবেন, যাতে আপনার পার্টনারও স্বাবলম্বী হতে পারে। টেন্ডেন্সি এইরকম থাকবে। অবশ্যই বিপরীত দিকে আপনার বিবাহিত হয়ে থাকলে আপনার পার্টনারের মধ্যে দেবভক্তি কিছুটা আপনার মধ্যে কিন্তু প্রভাব তৈরি করবে, সেটা আমরা দেখতে পাবো। পারিবারিক কিছু সংস্কার ইত্যাদি করতে দেখা যাবে। এছাড়াও আমরা দেখতে পাবো পরিবারের মধ্যে যারা কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে অনলাইন,
এই সমস্ত কর্মের ক্ষেত্রের সঙ্গে যুক্ত, অনলাইন না থাকলেও অর্ডার ইত্যাদি পাবেন, এবং অনলাইন যুক্ত থাকলে সেটাও অবশ্য খুবই ভালো। আপনার দিক থেকে উজ্জ্বল দেখাচ্ছে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। সম্পত্তি কিছুটা অবশ্যই, যেটা আপনাদের সমস্যা চলছে পরিবারের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, সেরকম সম্পত্তি কিছু সংস্কার বা মিটমাট করে নেয়, এগুলো আমরা দেখতে পাবো। কিছু আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে বলা যেতে পারে, বা কিছু জমানো অর্থ এইগুলো বিনিয়োগ করা যাক বা ইনভেস্ট করা যাক বা ডিপোজিট করা যাক, এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে। এছাড়াও নিজের চেষ্টা যথেষ্ট থাকছে, এবং কিছু যদি আপনার আর্থিক সচ্ছল থাকে সেটাকে হাতিয়ার করে আপনারা কোনো কিছু নতুন ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন এই মাসে। হ্যাঁ, অবশ্যই যদি মনে করেন যে আপনি একা রয়েছেন, একা নয়, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি দেখবেন ছোট বড় যাই কর্ম আপনার মতো অনেক ব্যক্তি কিন্তু করছে। অতএব একটি চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতেই হবে, এটা পূর্বে থেকেই কিন্তু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। আর গ্রহগত যে অবস্থান থাকছে, যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন জীবনে, সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে, এবং সেখান থেকে কিভাবে আপনি নিজেকে সেরা সেটা সেখানে করবেন সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যেহেতু আমরা দেখতে পাই কন্যা রাশি, আপনাদের রাশির অধিপতি কিন্তু বুধ গ্রহ। মনে রাখবেন, বুধ গ্রহ বুদ্ধিমত্তার গ্রহ। যে কোনো ক্ষেত্রে ক্যালকুলেশন করে কাজটাকে করা, একটি ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে করা, সেটা শুধুমাত্র আপনাদের মধ্যে আমরা পাবো, এবং সেটা সত্যিকারে বাস্তবিক ক্ষেত্রে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, ডেফিনেটলি এর ফলাফল কিন্তু অবশ্যম্ভাবী। শুধু এই যে জুন মাসের রাশিফল শুনছেন, জুন মাসে তো প্রবেশ বৃহস্পতি গ্রহকে পাচ্ছেন, কিন্তু কয়েকটা মাস কিন্তু থাকবে। তাই অবশ্যই আপনারা যে কাজের মধ্যে যুক্ত রয়েছেন সেই কাজের মধ্যে একাগ্রতা রাখুন, এবং অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থানটা একবার দেখে নিন, লগ্ন অনুসারে কতটুকু আপনাকে বেনিফিট দিতে পারে, ফলাফল দিতে পারে, নাকি বাস্তবিক ক্ষেত্রে শুধু সাময়িক কিছু জীবনে আনন্দ নিয়ে আসতে পারে, সেটাও অবশ্য দেখুন, এবং কিছু অবশ্যই প্রতিকার করুন যাতে বৃহস্পতি গ্রহের এই যে ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনার জীবনে আরও বেশি করে বর্ষায়। কারণ মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ এক একটি ঘরে একটি বৎসর অবস্থান করে থাকে। হয়তো কিছুটা সময় ঘর পরিবর্তন করবে, আবার দ্বিতীয়বার এখানে, অর্থাৎ একটি ঘরে একটি বৎসর আপনাকে সময় দেবেই দেবে, মনে রাখবেন। তাই এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং অবশ্যই ইতিবাচক কিছু ফলাফল জীবনে নিয়ে আসতে পারে। যে তারিখটা হয়তো এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, যেমন বিবাহ, সন্তান হওয়া, এইসব তারিখগুলো কিন্তু মনে থেকে যায়, তাই বা কর্ম পাওয়া, এইসব ঘটনাগুলো মনে থেকে যায়। তাই এই যে বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে কিছু ঘটনা এমন ঘটবে যেটা আপনার সেই তারিখটা হয়তো মনে থেকে যাবে, এবং এইখানে যদি আপনি ভালো ফলাফল না যদি পান, সেক্ষেত্রে অবশ্যই তার আগে একটু অবশ্যই জন্মকুণ্ডলিতে একটু বিচার বিশ্লেষণ করুন কোন ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন, এবং এর পরিপ্রেক্ষিতে কি প্রতিকার করলে জীবনে কিছু ভালো ফলাফল নিয়ে আসতে পারে, সেটা অবশ্যই চিন্তাভাবনা করা উচিত। বৃহস্পতি গ্রহ অনেকটা দিন কিন্তু থাকবে, অনেকটা সময় এখানে অতিবাহিত করবে। সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ যখন পাওয়ারফুল অবস্থানে থাকে, আমাদের জীবনে নেগেটিভিটিগুলো কিন্তু দূর হয়, সমস্যাগুলো দূর হয়, নতুন কিছু আসে জীবনে, যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে রাস্তা প্রশস্ত করে। কন্যা রাশির যারা রয়েছেন এই মাসে, এই হলো আপনাদের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।